যে প্রতিকার যেগুলো আপনারা করান, পুজো পাঠ, দোষ কাটানো, আদেও কি পুরোটা কাটে? এটা আপনাদের কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমি বলব কাটে। খরচাও করলেন, পুজো পাঠ করলেন, দোষটা কি আদৌ কাটলো? আপনার জন্মছক থেকে কি শনি আর রবি একসাথে ছিল, সেটা কি আলাদা হয়ে গেল? তা তো হলো না। তাই কথাটা হবে, শনি আর রবি একসাথে বসে যে নেগেটিভ এফেক্টটা আপনাকে দিচ্ছিল, সেই প্রভাবটা একটু কম করে। আপনাদের যদি সামর্থ্য না থাকে, আপনারা এই ছোট ছোট আমি যে রেমেডি গুলো বলবো, এই ছোট ছোট রেমেডি গুলো করেও কিন্তু আপনারা আপনাদের গ্রহ দোষকে সঠিকভাবে মুক্ত করতে পারেন বা গ্রহ দোষ থেকে বাঁচতে পারেন। দরকার নেই, আপনার যদি পাথর নিতে পারছেন না, নিতে হবে না, কিন্তু এই ছোট্ট ছোট উপায়গুলো করুন। কি করবেন শুক্রের প্রতিকারের জন্য? নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আবার আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সামনে খুব সহজে, অতিরিক্ত পয়সা খরচা না করে কিভাবে আপনারা আপনাদের গ্রহ দোষের বা গ্রহের নেগেটিভ এফেক্ট গুলোকে পজিটিভে কনভার্ট করবেন বা গ্রহ দোষ থেকে মুক্তি পাবেন, সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আজকে আমি কিছু মোক্ষম রেমেডি কিন্তু আপনাদের দেব, যেগুলো অতীব সহজে এবং খুব কম খরচে আপনারা কিন্তু আপনাদের লাভকে, গ্রহকে ভালোভাবে রেজাল্ট নিতে পারবেন গ্রহের থেকে। কি জিনিস যেগুলো করলে আপনাদের এই প্রবলেম গুলো সলভ হবে? হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলেন, সে হয়তো আপনাকে খুব কম হলেও ন্যূনতম কিছু খরচ করেও আপনাকে বলেছে একটা পাথর নেওয়ার জন্য বা দুটো পাথর নেওয়ার জন্য, কিন্তু আপনার হয়তো সেটুকুও সামর্থ্য নেই যে আপনি সেই পাথরটা নেবেন বা সেই পাথরটা নেওয়ার পরে সোনা দিয়ে বা রূপো দিয়ে বাঁধিয়ে পড়বেন। তাহলে আপনার জন্য কি অ্যাস্ট্রোলজি নয়? অবশ্যই হ্যাঁ, অ্যাস্ট্রোলজি সবার জন্য। প্রতিকার সবারই প্রাপ্য। যারা পাথর পড়তে পারছেন না, যারা অনেক টাকা পয়সা খরচা করে কোনো প্রতিকার করতে পারছেন না, আজকে এই ছোট ছোট রেমেডি গুলো আমি তাদের জন্যই নিয়ে এসেছি। যে আজকে আপনারা এই ছোট ছোট রেমেডি গুলো করলে আপনারা আপনাদের নেগেটিভ গ্রহকে পজিটিভ রেজাল্ট দিতে আপনারা কিন্তু সাহায্য ভীষণভাবে পাবেন। তো প্রথমেই বলি আপনাদের যে আজকে মাঙ্গলিক কথাটা অনেকেই শুনেছি, সবসময় জানি মাঙ্গলিক আছে, গুরু চণ্ডাল দোষ আছে, গ্রহেতে অনেক দোষ রয়েছে, অমুক গ্রহ নিচস্থ, অমুক গ্রহ তুঙ্গস্থ, এরকম ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের কথাগুলো আমরা প্রত্যেকেই কিন্তু শুনে থাকি। বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাই, তারা বলে, আমরা শুনি। প্রতিকারের জন্য কারোর কেউ কেউ প্রচুর টাকার একটা লিস্ট ধরিয়ে দেয়, আবার কেউ কেউ কম টাকার একটা লিস্ট ধরিয়ে দেয়, কিন্তু কারোর সামর্থ্য হয় করার, কারোর সামর্থ্য হয় করাতে পারে না। কিন্তু যতটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, যে প্রতিকার যেগুলো আপনারা করান, পুজো পাঠ, দোষ কাটানো, আদেও কি পুরোটা কাটে? এটা আপনাদের কি মনে হয়? ব্যক্তিগতভাবে আমি বলবো কাটে না। কারণ আপনার জন্মছকে যে গ্রহ দোষটা তৈরি হয়েছে, সেই গ্রহ দোষটাকে আমি কেন, আজকের দিনে দাঁড়িয়ে এ বি সি ডি যে কেউ করুক না কেন, সে কখনোই কাটাতে পারবে না। কারণ এটা সম্পূর্ণই ভুল ধারণা। কারণ কখনোই একটা মানুষের যেদিনকে জন্ম হয়েছে, আজ থেকে 15 বছর আগে কারোর জন্ম হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সেই 15 বছর আগের দিনটাতে ফিরে যাওয়া কোনোদিনই কারোর পক্ষে সম্ভব নয়। অর্থাৎ তাহলে সেই 15 বছর আগে যেদিনকে আপনার জন্ম হয়েছে, সেই দিনকে যে প্ল্যানেটের পজিশন গুলো ছিল, সেই প্ল্যানেট অনুযায়ী একটা দোষ বা একটা যোগ তৈরি করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে সেই যোগগুলোকে কাটিয়ে দেওয়া সম্ভব নয়। তাই এই ল্যাঙ্গুয়েজটাই ভুল, যে দোষ কাটানো বা যোগের নেগেটিভ প্রভাব কাটানো। তবে কি বলবেন আপনারা?
যে তাহলে কি এই জিনিসগুলো ভুল? না, ভুল কিন্তু কোনোটাই নয়। প্রত্যেকটা জিনিসেরই কিছু সঠিক দিক রয়েছে, কিছু বেঠিক দিক রয়েছে। তাই দোষ কাটানোর কথাটা ভুল। কথাটা হবে এটাই যে ওই দুটো গ্রহ, সাপোজ মনে করুন কারুর জন্মছকে রবি এবং শনি একসাথে বসে রয়েছে এবং সেটা নেগেটিভ হাউসে বসে রয়েছে। শনি রবি যেখানেই বসে সেটা নেগেটিভ হাউসই হয়ে যায় বা নেগেটিভ রেজাল্টই দেয়। তো শনি রবি যখন বসছে, কেউ বলছে দোষটা কাটাতে হবে। তা দোষটা কি আদৌ কাটলো? খরচাও করলেন, পুজো পাঠ করলেন, দোষটা কি আদৌ কাটলো? আপনার জন্মছক থেকে কি শনি আর রবি একসাথে ছিল, সেটা কি আলাদা হয়ে গেল? তা তো হলো না। তাই কথাটা হবে, শনি আর রবি একসাথে বসে যে নেগেটিভ এফেক্টটা আপনাকে দিচ্ছিল, সেই প্রভাবটা একটু কম করা। এটা হলো আপনাদের গ্রহ দোষ কাটানো বলছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে এই ধরনের জিনিসের বা এই ধরনের কথার সামনে যখন আপনারা পড়বেন, আপনাদের যদি সামর্থ্য না থাকে, আপনারা এই ছোট ছোট আমি যে রেমেডি গুলো বলবো, এই ছোট ছোট রেমেডি গুলো করেও কিন্তু আপনারা আপনাদের গ্রহ দোষকে সঠিকভাবে মুক্ত করতে পারেন বা গ্রহ দোষ থেকে বাঁচতে পারেন। কি করবেন? যদি কারোর জন্মছকে মঙ্গল খুব খারাপ, মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে, মঙ্গল খারাপ রয়েছে, আপনি প্রত্যেক মঙ্গলবার করে যান গঙ্গায় বা কোনো প্রবাহমান জলের সামনে যান, গিয়ে আপনি 400 গ্রাম করে চিনি দুপুর 1টা থেকে বিকেল 4টের মধ্যে চিনি গঙ্গায় বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন। তাহলে মঙ্গল গ্রহ কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার কমে যাবে। যাদের জন্মছকে রাহু খুব খারাপ রয়েছে, অষ্টম ঘরে রাহু বসে রয়েছে, প্লাস মঙ্গলও খুব নেগেটিভ জায়গায় বসে রয়েছে, নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, তারা সামান্য রূপো দোকান থেকে রূপোর একটা ছোট্ট স্কোয়ার লকেট নিজের গলায় ধারণ করুন। রাহু মঙ্গল দুটো গ্রহের নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার কেটে যাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, গ্রহের দোষ কাটবে এবং আপনার কিন্তু জীবনে যদি কোনো বিপদ আপদ, রোগ ভোগ, এই সমস্ত সমস্যাগুলো থাকে, এইগুলোরও কিন্তু প্রতিকার এই ছোট্ট একটা রূপোর লকেট, চৌকো, যার চারদিক সমান হবে, সেটাকে একটা পেন্ডেন্ট মতন তৈরি করে আপনি আপনার গলায় ধারণ করুন। 5 থেকে 8 গ্রাম রূপো, খুব বেশি দাম নয়। এটা প্রত্যেকটা মানুষই করতে পারবেন। তা সামান্য এই একটা জিনিস করবেন, এতে কিন্তু আপনার রাহু এবং মঙ্গল দুটোই ব্যালেন্স হবে। আবার যদি কারোর জন্মছকে দেখছেন শুক্র খুব খারাপ রয়েছে, শুক্রকে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, রিলেশনশিপে বলুন, লাভ অ্যাট্রাকশন বলুন বা লাক্সারি লাইফ লিড করার জায়গায় বলুন, শুক্র এইগুলো আমাদেরকে দেখে। তো যদি কারো জন্মছকে শুক্র খুব ডাউন বা শুক্র হয়তো রবির সাথে একসাথে বসে পীড়িত হয়েছে বা দারিদ্রতা যোগ যেটাকে বলছে তৈরি করেছে রবি শুক্র একসাথে বসে, এই সমস্ত যোগগুলো বা দোষগুলো যাদের রয়েছে তাদেরকে বলবো শুক্রের প্রতিকার করার জন্য কিছু করার দরকার নেই আপনাদের। আপনারা সামান্য এই উপায়টা করুন, এতে কিন্তু আপনাদের প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। দরকার নেই, আপনার যদি পাথর নিতে পারছেন না, নিতে হবে না, কিন্তু এই ছোট্ট ছোট উপায়গুলো করুন। কি করবেন শুক্রের প্রতিকারের জন্য? রুটির দোকান আশেপাশে প্রত্যেকের কাছেই বাড়ির সামনেই পাওয়া যায়। যদি বাড়িতে করতে পারেন খুব ভালো, যদি বাড়িতে তৈরি করতে না পারেন তাহলে দোকান থেকে রুটি কিনুন, কিনে প্রত্যেক দিন গরুকে খাওয়ানোর চিন্তা ভাবনা করুন। ন্যূনতম 6টা করে রুটি গরুকে খাওয়ান, কন্টিনিউ 3 মাস করুন, আপনার শুক্র গ্রহ কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। যদি কারো জন্মছকে কেতু ভীষণ খারাপ রয়েছে, কেতুর প্রভাবে গুপ্ত শত্রু বেড়ে যায়, গুপ্ত শত্রুরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, আপনার সন্তানের কোনো বাড়িতে যদি পুত্র সন্তান থাকে তাদের অসুবিধা হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, বাড়িতে লোকে কুদৃষ্টি দিচ্ছে, নজর দিচ্ছে, কুকুরকে খাওয়ান, কুকুরকে প্রত্যহ বিস্কিট খাওয়ান বা কুকুরকে যে কোনো খাবার খাওয়ান, তাহলে কিন্তু কেতু গ্রহের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যদি কারোর জন্মছকে দেখছেন রবি খুব ডিস্টার্ব আছে, রবি নিচস্থ আছে,
রবি ডাউন আছে বা রবি পীড়িত হয়ে রয়েছে, তাহলে বলবো তারা আপনাদের পিতার সেবা করুন, নিজেদের পিতার সেবা করুন। পিতা যদি বর্তমান না থাকে তাহলে কোনো মন্দিরে যান বা কোনো বট গাছের গোড়ায় দুধ জল প্রদান করুন। বট গাছের গোড়ায়, অশ্বত্থ গাছ নয়, বট গাছের গোড়ায় এই কাজটা করুন। রবি গ্রহ কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে। দরকার নেই আপনারা যদি স্টোন নিতে পাচ্ছেন না, নিতে হবে না, কিন্তু এই ছোট ছোট উপায়গুলো করেও কিন্তু গ্রহের প্রতিকার করা যায়। প্রবলেম যদি খুব বেশি হয় তাহলে অবশ্যই করে কিন্তু এক্সপার্টের কাছে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। ছোট ছোট প্রবলেমের জন্য ছোট ছোট টোটকা খুব উপকার দেবে, কিন্তু প্রবলেম বড় হলে তখন কিন্তু আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে। তাই নিচের দেওয়া নাম্বারে অবশ্যই করে যোগাযোগ করুন এবং নিচে কমেন্টসে লিখে জানান যে আপনি কোন সমস্যার মধ্যে রয়েছেন, আপনার কোন গ্রহের প্রতিকার প্রয়োজন আছে। আমি আপনাদের সেই গ্রহের প্রতিকারগুলো কিন্তু দেব। প্রবলেম যদি বেশি হয় অবশ্যই করে আমার সাথে যোগাযোগ করুন, নিচের দেওয়া নাম্বারে ফোন করুন এবং আরো ডিটেলসে আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেল রোহিণী অ্যাস্ট্রো সলিউশনটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।